নমস্কার, জয় গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসারণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তুমি যেমন প্রকৃতির হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবে এবং নিজের ভিতর তেমন অধিকার দেবে। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাস করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ঠাকুর বলছেন যে আমি যেমন প্রকৃতির হব, অর্থাৎ আমি যেরকম মানুষ হব, প্রকৃতি অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাকে তেমনই উপাধি অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাকে তাই দেবেন। আমি ভালো হলে ভালো পাবো, খারাপ হলে খারাপ পাবো। আর নিজের ভেতর সেরকমই শক্তি আমরা পাবো। আমরা দেখেছি যারা আমরা সঠিকভাবে ঈশ্বরের পথে চলে, আমাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদা জোর বা একটা আলাদা শক্তি কাজ করে, যেটা হয়তো যারা সঠিক পথে চলে না বা ঈশ্বরকে নিয়ে চলে না তাদের থেকে অনেক বেশি থাকে যারা ঈশ্বরকে নিয়ে চলে। তাই ঠাকুর বলছেন তবে আর চাইবে কি? তাই যখন ঠাকুর আমাদেরকে একটা কোনো কিছু জীবনের পথে চলতে গেলে শক্তির প্রয়োজন, তো তাই যখন ঠাকুর আমরা নিজের ভেতর সেই শক্তিকে অনুভব করছি, তাহলে আর আমরা চাইবই বা কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। তাই ঠাকুর বলছেন যে আমরা যেন প্রাণপণে প্রকৃতির মতো হতে চেষ্টা করি, অর্থাৎ ঈশ্বরের মতো হওয়ার চেষ্টা করি। পড়ে না পাশ করলে ইউনিভার্সিটি কাউকে উপাধি দেয়। যখন আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠি, তখন আমাদের যে মার্কশিট বা যে রেজাল্ট বেরোয় বা রেজাল্ট হয়, সেটা যদি আমরা পড়াশোনা না করি তাহলে তো কখনোই সেটা ভালো হয় না বা পাশও করতে পারি না যদি পড়াশোনা না করি। তাই আমরা যেন আমাদের জীবনের যে পড়াশোনা, সেই জীবনের পড়াশোনাটা আমরা যত ভালো করে করব, ততই কিন্তু ঈশ্বর বা প্রকৃতি আমাদের ঠিক সেরকমই উপাধি দেবে। অর্থাৎ এই সমগ্র বাণীটির মধ্যে দিয়ে ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন আমরা যেন ঈশ্বরের মতো হবার চেষ্টা করি এবং ঈশ্বরকে অনুসরণ করে আমাদের এই মানুষ্য জীবনকে এগিয়ে নিয়ে যাই। তবে কিন্তু আমরা জীবনের পথে জয়লাভ করব। নমস্কার, জয়।